কে কোথা থেকে আছেন সংযুক্ত অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। দর্শক, সিলেটের সুরমা নদীর পানি 13 সেন্টিমিটার বিপদসীমার উপরে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের যে কিনব্রিজ খ্যাত সুরমা নদী, সেখানে অবস্থান করছি। দর্শক, কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। আপনারা দেখতে পাচ্ছেন প্রবল স্রোত দ্বারা বয়ে চলেছে সিলেটের যে সুরমা নদী, সেখানে সেখানে বর্তমান বন্যার পরিস্থিতি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুরমা নদী প্রচুর স্রোত চলছে। এই মুহূর্তে আমি এখানে অবস্থান করছি এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি শুরু হয়েছিল গত রাত থেকে এবং এই বৃষ্টির ফলে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে সিলেটের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। সিলেটের উপশহরে গত কিছু সময় আগে আমি লাইভ করেছি এবং সেখানেও দেখেছি যে মেইন রোডে ইতিমধ্যে পানির নিচে চলে গেছে এবং শহরের আনাচে কানাচে আরো কিছু নিচু এলাকা রয়েছে, সেখানে পানি অনেক রয়েছে এবং প্লাবিত হয়েছে অনেকের ঘর বাড়ি এবং অনেকের বাসা প্লাবিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত চলছে এই মুহূর্তে সিলেটের যে সুরমা নদী, সেখানে। কে কোথায় থেকে আছেন জানিয়ে দিন, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানিয়ে দিবেন। দর্শক, আসলে বেশ কিছুদিন থেকে ছিল খুবই গরমের পরেই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেটা খুবই সিলেটে প্রথমে অনেক বৃষ্টি হয়েছিল এবং এর বৃষ্টির ফলে ভারতের যে মেঘালয় এবং সেখানে পাহাড়ি ঢল নেমে এসেছে সুরমা নদী, সিলেটের কুশিয়ারা সহ আরো 5টি নদীতে এবং নিমিষে তলিয়ে গেছে সিলেটের বেশ কয়েকটি অঞ্চল। সিলেট উপজেলার সিলেট বিভাগের বেশ কয়েকটি উপজেলা, সিলেটের কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর এবং গোয়েনঘাট সহ আরো কয়েকটি এলাকা আমরা দেখেছি যে তলিয়ে গিয়েছে বন্যার পানিতে এবং অসংখ্য মানুষ হারিয়েছেন তাদের ঘর বাড়ি এবং ধন সম্পদও হারিয়েছেন। দর্শক, কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি পানির বর্তমান অবস্থা ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে সিলেটের যে বন্যার পরিস্থিতি। যদি এরকম বৃষ্টি হয়, পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি বৃষ্টি থেমে যায় হয়তো পানি হয়তো কমে যেতে পারে। তবে আমরা দেখেছি গত 2 দিন থেকে পানি কিছুটা কমেছে, 2 দিন থেকে পানি কমেছে। তবে আজকে রাতে খুবই বৃষ্টি হচ্ছিল এবং এই বৃষ্টির ফলে সকাল অবধি বৃষ্টি হয়েছিল আর নিমিষেই প্রায় প্রচুর পানি বৃদ্ধি পেয়েছে। কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন এবং সাতকেও দেখেছি অনেক পানি বৃদ্ধি পেয়েছে সাতক সুরমা নদীতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সুরমা নদীর অবস্থা, প্রচুর স্রোত যাচ্ছে, প্রচন্ড পরিমাণ স্রোত যাচ্ছে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, কে কোথায় থেকে আছেন অবশ্যই প্রাইম সিলেটের পর্দায় সব সময় থাকবেন। আমরা চেষ্টা করব সিলেটের আনাচে কানাচে সব সময় বিভিন্ন চিত্র তুলে ধরার। অবশ্যই সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবসময় চেষ্টা করব সব ধরনের আপডেট দেওয়ার। দর্শক, আমার কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানিয়ে দিবেন, কেউ একজন কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত হচ্ছে এই মুহূর্তে এবং বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি চলছে। যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে আরো নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত। আমি এই মুহূর্তে কিন ব্রিজের নিচে রয়েছি এবং এখান থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সিলেটের বন্যার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। সিলেটে 13 সেন্টিমিটার উপরে রয়েছে পানি। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে বিপদসীমা আরো বৃদ্ধি পেতে পারে। দর্শক, কে কোথা থেকে আছেন, অসংখ্য দর্শক আমাদের সাথে আছেন সংযুক্ত, অবশ্যই জানিয়ে দিবেন আপনার মতামত, কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি, কে কোথা থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন। খুবই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমি দেখানোর জন্য আপনাদের অবশ্যই চলে এসেছি এখানে এবং এখানের অবস্থা আমি তুলে ধরার চেষ্টা করব।
সবাই সাথে থাকবেন। আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, যদি বৃষ্টি অব্যাহত এরকম থাকে তাহলে পানি আরো বৃদ্ধি পাবে। আর ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে খবর নিয়েছি যে পানি বৃদ্ধি পেয়েছে, গতকালকের চেয়ে আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং অনেক নিচু এলাকা যেখানে আম, আহ, গত 2-1 দিনে পানি উঠেনি, আজকে সেখানে পানি উঠে গেছে এবং আমি কিছুক্ষণ আগে উপশহর পরিদর্শন করেছি, সেখানেও দেখেছি পানি মেইন রোডে উঠে গেছে এবং সেখানে কয়েকটি এলাকা রয়েছে যেমন সি ব্লক এবং ডি ব্লক, সেখানে প্রচুর পানি, হাঁটুর উপরে পানি এবং অনেকের ঘর বাড়ি ত্যাগ করেছেন ইতিমধ্যে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং আমি দেখেছি যে আহ, সিলেটের যে জায়গাতে পানি উঠেছে ইতিমধ্যে অনেক জায়গার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং মসজিদে ও কয়েকটি মসজিদেও পানি উঠেছে। আমি চেষ্টা করব সিলেটের পুরো চিত্র ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরার। অবশ্যই আমাদের প্রাইম সিলেটের পর্দা সবসময় থাকবেন, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক কে কোথায় থেকে আছেন, প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে আসলে এরকম যদি থাকে আহ বন্যা হয়তো বড় আকারে ধারণ করবে, তবে মহান আল্লাহর কাছে চাই যেন এরকম পরিস্থিতি সিলেটে না হোক। 360 আউলিয়ার পণ্যভূমি আমাদের এই সিলেটকে মহান আল্লাহ যেন হেফাজত করুন, আমরা সবাই দোয়া করি। দেশ এবং বিদেশে দেশ এবং বিদেশে যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর গত 2022-এর বন্যার আতঙ্ক এখন আমাদের মাঝ থেকে যায়নি, তার মধ্যে আবার 2024-এ এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত, প্রচুর পানি আসছে এবং ঝিম ঝিম বৃষ্টি হচ্ছে। উপশহরের অবস্থা খবর কি ভাই? একজন কমেন্ট করছেন ভাই উপশহরের অবস্থা খুবই খারাপ, প্রায় 90 ভাগ তলিয়ে গেছে পানির নিচে। মেইন রোডও ইতিমধ্যে আমি দেখছি পানি আছে। আর যে কিছু নিচু এলাকা আছে যেমন সি ব্লক ডি ব্লকও আমি খোঁজ নিছি এবং সরজমিনে দেখছি, সেখানেও অনেক বাসা বাড়িতে পানি, প্রচুর পানি। আর আমি খবর নিছি যে সেখানে হাঁটুর উপরে পানি, সেখানে যাওয়া সম্ভব হয়নি, তবে চেষ্টা করব আমি আপডেট দেওয়ার। অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক কে কোথায় থেকে আছেন জানিয়ে দিন আপনার মতামত এবং আপনার এলাকার সেখানকার অবস্থা কি সেটাও জানিয়ে দিবেন। আসলে খুবই বৃষ্টি হচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না, তাও তবে চেষ্টা করছি আপনাদের দেখানোর, কারণ আপনারা সবসময় চান সিলেটের বিভিন্ন চিত্র দেখতে এবং সিলেটের বিভিন্ন ঘটনা দেখার জন্য অবশ্যই আমাদের অনেক সময় বলেন, অনেক জায়গায় যাওয়ার জন্য বলেন। তো আমি চেষ্টা করছি আজকে সুরমা নদীর অবস্থা আমি আপনাদের জানানোর জন্য। দর্শক আসলে উৎসব অনেক মানুষ আসছেন দেখতে, কারণ মানুষ আতঙ্কিত, অনেকে আসছেন দেখছেন এবং বন্যার পানি কতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা দেখছেন। মানুষ আতঙ্কিত, মানুষ আহ প্রতিনিয়ত আতঙ্কে ভুগছেন। আমরা দেখেছি কিছুক্ষণ সকালের দিকে আমাদের সাবেক মেয়র আরিফুল হক আমাদের সুবহানীঘাট পরিদর্শন করেছেন এবং সেখানের অবস্থা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরেছেন। দর্শক কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন। আর আমাদের প্রাইম সিলেট ফেসবুক এবং ইউটিউবের পর্দায় সবসময় থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন। আপনাদের সেখানকার এলাকার অবস্থা কি সেটাও জানিয়ে দিন। আপনাদের কারো ঘর বাড়িতে কি পানি উঠেছে সেটাও জানিয়ে দিবেন অবশ্যই। যে ভাই আল্লাহ আমরা রক্ষা কর্তা, অবশ্যই দোয়া করবা আল্লাহ যেন হেফাজত করেন। দেখতে পারা অবশ্যই ওই দেখুক কি পানি, আর বৃষ্টি তো যদি থামতো হয়তো কিছুটা পানি কমতো, কিন্তু বৃষ্টিতে আমার বৃষ্টি কিছুক্ষণ আগে আসলো না, এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, অজর দ্বারা বৃষ্টি হওয়ার। আর আমি দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই দেখাই মই এক এক কইরা সারা সুরমা নদীর অবস্থা চেষ্টা করবো দেখানোর। অবশ্যই একটু পরে সার্থক যাইমো, অবশ্যই সাথে থাকবা প্রাইম সিলেটর। আর দোয়া করবা যেন ইলা মারাত্মক অবস্থা যেন সিলেটও হয় না, কারণ আমরা দেখছি বিগত 2022 সালে মারাত্মক অবস্থা ছিল সিলেটে এবং প্রচুর বন্যা হয়েছিল, অনেক বড় একটা বন্যা হয়েছিল যেটা পূর্বে হয়নি। অনেকে বলেছে যে
দীর্ঘ 100 বছরের মধ্যে এরকম বন্যা হয়নি 2022-এ যে বন্যা হয়েছিল। কিন্তু এখনো এরকম আতঙ্কে ভুগছেন মানুষ। কারণ তখন যে বন্যা হয়েছিল 2022-এ, তখন তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় অনেক বেশি। সেজন্য মানুষ আতঙ্কিত হয়েছেন। তবে দর্শক, আপনাদের বলে রাখছি, প্লিজ আতঙ্কিত হবেন না। অবশ্যই চেষ্টা করবেন সব সময় সতর্ক থাকবেন এবং প্রস্তুত থাকবেন সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, যেন আল্লাহ আমাদের হেফাজত করেন, এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সব নিজেকে প্রস্তুত রাখবেন। আর কখন কি হয়তো সেটা বলা যায় না। আমরা সবসময় চাই আল্লাহ যেন এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন, পুরো সিলেটবাসীকে হেফাজত করেন, এবং আমাদের 360 পূর্ণভূমি আমাদের সিলেটকে যেন সবসময় এরকম হেফাজত করেন। দর্শককে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। আমি সিলেটের কিনবিজ থেকে আপনাদের সাথে আছি, এবং এখানকার অবস্থা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। উৎসুক মুখ অনেক মানুষ আসছেন দেখতে, শুধু দেখতে আসছেন, কারণ আতঙ্কিত হয়েছেন অনেকে। কারণ আপনারা দেখেছেন 22 সালের যে অবস্থা ছিল, সেজন্য মানুষ পানি দেখতে আসছেন, আর অনেক মানুষ ভিড় করছেন এখানে। অবশ্যই সাথে থাকুন, কে কোথায় থেকে আছেন সেটাও জানিয়ে দিবেন। আমি দেখানোর চেষ্টা করব কিনব্রিজের অবস্থা। এখানের সুরমা নদীর পানি খুবই বৃদ্ধি পাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে। আমি ছাতা নিয়ে আসছি, আমি চেষ্টা করব দেখানোর সর্বোচ্চ। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ স্রোত। আসলে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি যদি না থামে পরিস্থিতি হয়তো খারাপ হয়ে যাবে। তবে আল্লাহ যেন এরকম প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের সবাইকে রক্ষা করেন। দোয়া করবেন আমার জন্য দর্শক। কে কোথায় থেকে আছেন সেটাও জানিয়ে দিন। আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে মানুষ আসছেন দেখার জন্য। পাপি আক্তার বোন, দোয়া করবা অবশ্যই সিলেটর লাগি, দোয়া করবা। আমরা খবর নিছি যে ইতিমধ্যে অনেক এলাকা তলিয়ে গেছে, যেগুলো নিচু এলাকা, আর উপসরের অবস্থা খুবই খারাপ, ভয়াবহ অবস্থা ধারণ করছে। আসলে আমি সরজমিনে গিয়া দেখে আইছি, এবং এখানে আমি লাইভে একটা দিছি, আর ভিতরে যাইতাম পারছি না, কারণ প্রচুর পানি। এখানে প্রচুর পানি, যে জায়গাগুলো প্লাবিত হয়েছে অনেক পানি কেন। তো দেখতে পারা যে সুজার সুরমা নদীর, ও মাই গড, আসলে হওয়ার মতো নাই। তো সে কই থেকে আসুন জানাউকা, আপনার এলাকার অবস্থা কিটা ওটা জানাউকা, আর আমার কথা শোনা যাননি ওটাও জানাউকা। আর আমি চেষ্টা করলাম, আসলে বৃষ্টিতে প্রায় অনেকাংশ ভিজে গেছি, তবে চেষ্টা করলাম আপনার দেখানোর। আর অধকা প্রায় দুইটা সিঁড়ি রয়েছে, যে এখানকার সুরমা নদীর যে দুইটা সিঁড়ি রয়েছে, আর দুইটা সিঁড়ি প্রায় যদি ডুবে যায় তাহলে এখানে উঠে যাবে পানি। আর এর আগে গত একদিন আগে আমরা দেখেছি 3টা সিঁড়ি ছিল। তো কিন্তু গতকালকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অনেক পানি বৃদ্ধি পেয়েছে। কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন। আর আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। আসলে খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে, মাঝে কিছুক্ষণ বৃষ্টি ছিল না, মনে হয়েছিল এই মনে হয় আর বন্যা হবে না, পানি কমে যাবে, কিন্তু আবার বৃষ্টি হচ্ছে। এটা তো দর্শক উপরওয়ালার খেলা। আল্লাহ চাইলেই নিমিষে ধ্বংস করতে পারেন, আবার চাইলেই আমাদের বাঁচিয়েও রাখতে পারেন। তো আমাদের চাওয়ার জায়গা একটাই, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে চাইবো এরকম বিপদ আপদ থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। আসলে দেখতে পাচ্ছেন, আর এই যে অনেক জায়গা থেকে মানুষ আসছেন একটু দেখার জন্য, কারণ সবাই জানতে চাচ্ছেন যে বন্যার পরিস্থিতি কেমন। তো এখানে আসলে বন্যার অবস্থা বোঝা যায়, পানি কতটুকু বৃদ্ধি পাচ্ছে কিছুটাও অনুমান করা যায়, সেজন্য এখানে আসছেন অনেকে। তো কে কোথা থেকে আছেন জানিয়ে দিন। আসলে খুবই বৃষ্টি হচ্ছে, আর আমি বৃষ্টিতে প্রায় অনেকাংশ ভিজে গেছি। এখন ছাতা ব্যবহার করছি আপনাদের দেখানোর জন্য। আমাদের প্রাইম সিলেট ফেসবুক এবং ইউটিউবের সাথে সবসময় থাকবেন। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব, যদি বেঁচে থাকি অবশ্যই চেষ্টা করব আপনাদের সিলেটের বিভিন্ন চিত্র তুলে ধরার এবং আপনাদের জানানোর। কারণ বিদেশি অনেক ভাই আছেন যারা আমাদের সবসময় খোঁজ যে বিভিন্ন জায়গা দেখতা, আমি সিলেটি ভাষায় মাত্রাম বিভিন্ন জায়গা দেখতা, আর
আমরা চেষ্টা করি দেখানোর। আর অনেকে অনেক দেশও আছেন, দেশের বাইরেও আছেন, আর তারাও দেখতে চাইন আমরা হইন। আর আমরা সবসময় চেষ্টা করি, আমরা সর্বোত্তক চেষ্টা করি। তো সে কই থেকে আছেন জি জানাওকা আপনার বর্তমান অবস্থা জি। জি ভয়াবহ রূপ নিচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর স্রোত। প্রাইম সিলেটের ইউটিউবের পর্দায় কে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের সেখানকার অবস্থা কি। ভাই উপশহরের খবর কি? জি ভাই উপশহরের খবর আমি কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি। সেখানে অবস্থা খুবই ভয়াবহ। 90 ভাগ প্রায় তলিয়ে গেছে। নিচু এরিয়া উপশহর তুলনামূলক সিলেটের অনেক নিচু নিচু জায়গা সিলেট থেকে। তো এ জায়গায় অনেকাংশ তলিয়ে গেছে এবং আমি দেখেছি যে মেইন রোডেও পানি রয়েছে এবং মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়েছেন। দর্শক কে কোথায় দেখেছেন আপনাদের সেখানকার অবস্থা কি? এবং সবাই সচেতন থাকবেন এবং সবাই একটু খেয়ালে থাকবেন আর সবসময় প্রস্তুত থাকবেন এরকম বড় বড় দুর্যোগ থেকে মোকাবেলার। আর সবসময় আমাদের প্রাণের শহর সিলেট যেন আল্লাহ রক্ষা করেন, হেফাজত করেন, এটাও চাই। দর্শক কে কোথায় থেকে আছেন দেখুন অনেক মানুষ এখানে ভিড় করছেন, দেখছেন বন্যার পরিস্থিতি দেখতে আসছেন, কারণ জনমনে আতঙ্ক। আর এই আতঙ্ক বিরাজ করার কারণ হচ্ছে যে 2022-এর যে বন্যা ছিল সেই বন্যা থেকে মানুষ খুবই আতঙ্কিত হয়েছে, কারণ তখন তো অনেক ক্ষয়ক্ষতি ছিল। আর যারা ফেস করেছিল তারাই বুঝতে পারছে বন্যার যে ভয়াবহতা। দেখতে পাচ্ছেন খুবই স্রোত চলছে আর বৃষ্টিও হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর কিছুক্ষণ আগে ছিল না বৃষ্টি, কিন্তু এখন আবার বৃষ্টি হচ্ছে। দর্শক কে কোথায় থেকে আছেন আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন আমাদের প্রাইম সিলেটের পর্দায়। অবশ্যই চেষ্টা করব বন্যার সব ধরনের আপডেট দেওয়ার আপনাদের। তবে আপনারা সবসময় এরকম সাপোর্ট করবেন আমাদের, সবসময় সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আর কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দর্শক কোথায় থেকে আছেন সেটা জানিয়ে দিন। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছেন। আমি হেঁটে হেঁটে একটু দেখানোর চেষ্টা করব, অবশ্যই সাথে থাকবেন। আমি ওই সাইডে একটু যাব, অবশ্যই সাথে থাকবেন দর্শক, সাথে থাকবেন। আমি একটু সিঁড়ির পাশে যাব এবং দেখাবো, এখান থেকে খুব ভালো দেখা যায়। দর্শক অবশ্যই সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন জনমনে আতঙ্ক, মানুষ দেখতে আসছেন বন্যার পানি, তবে মানুষ উপভোগ করছেন না, শুধু খবর নেওয়ার জন্য আসছেন। কারণ এটা তো উপভোগের বিষয় না, মানুষ খবর নেওয়ার জন্য আসছেন। এক নজর দেখছেন যে সিলেটের পরিস্থিতি দেখছেন। আর আতঙ্কের আতঙ্কে আছেন অনেক, কারণ নিচু এলাকা ইতিমধ্যে তো আমরা দেখেছি তলিয়ে গেছে। দর্শক সাথে থাকুন, আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন গত 2 দিন আগে ছিল আরেকটা সিঁড়ি ছিল, সেটাও আজ ডুবে গেছে প্রায়। আর এরকম যদি বৃষ্টি প্রবল দ্বারা চলে তাহলে পানি বৃদ্ধি পাবে। দর্শক কে কোথায় থেকে আছেন আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন সিলেটের যে কিং বিচ, সেখানে নিচ থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। আর সিলেটে এই পয়েন্টে পানি 13 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে চলছে। দর্শক কে কোথায় থেকে আছেন অবশ্যই জানিয়ে দিন। প্রবল দ্বারা স্রোত হচ্ছে, প্রচুর স্রোত। আর আসলে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পানি আসছে। সে কইতা কি আসেন অবশ্যই জানাইলে আপনার মতামত। আমি চেষ্টা করলাম সিলেটর বন্যার চিত্র তুইলা ধরার। ওকে সবাই দোয়া করবা, পানি আইছে আর মানুষ আসলে আতঙ্কিত হইছেন। তবে দিবে না, আতঙ্কিত না হইয়া সবসময় প্রস্তুত থাকবা, কারণ এটা তো আল্লাহ সবসময় অনেক সময় দিয়া পরীক্ষা করেন আমরা রে। অনেক সময় আমরা পরীক্ষা করার লাগেও বিভিন্ন বিপদ আপদ দেন। তো সিলেটে যদি এই যে সুরমা নদীটা খনন হয়ে যায় তাইলে হয়তো এরকম আতঙ্কর বিষয় যাইব কি, এবং বন্যা থেকে হয়তো
সিলেটবাসী অন্তত রেহাই পাইব। অনেক দিন থাকি এই যে সিলেটর নদী খননের লাগি প্রস্তুতর এবং কিছুদিন আগে আমরা দেখেছি আমাদের সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাই আইসন এবং পরিদর্শন কইরা কইছেন যে খনন করার চেষ্টা করবা, মানুষ আইসন এবং উপভোগ করা, কেউ উপভোগ করা, কেউ আইয়া দেখরা পরিস্থিতি দেখরা, আসলে পরিস্থিতি দেখরা বিভিন্ন জায়গা থেকে আইসন, সে কই থেকে আসেন অবশ্যই দেখবা। দর্শক দেখতে পাচ্ছেন খুবই স্রোত দ্বারা, এই যে দেখতে পাচ্ছেন অনেক স্রোত চলছে। আল্লাহ আমরা রক্ষা কর্তা, ইয়াল্লাহ রক্ষা কর্তা, অবশ্যই দোয়া করবা সবাই যারা বিদেশে আছেন, মায়ের ভাই বোন হল যারা আছেন অবশ্যই আমরা লাগে দোয়া করবা ভাই, আপনার লাগেও আমরা দোয়া করি সবসময়, আমরা আপনার যেন আল্লাহ সুস্থ রাখতা সবসময় বা হেফাজতে রাখতা, আমরা লাগে অবশ্যই ভাই হল বোন হল দোয়া করবা। আমরা সিলেটবাসী মায়ার সিলেট যেন আল্লাহ হেফাজত করেন। দেখতে পারা মানুষ অনেক মানুষ আইসুন, আমি দেখানোর চেষ্টা করলাম। ওকে, আমি বিভিন্ন জায়গায় যাইমু, ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার দেখানোর, কারণ বিভিন্ন জায়গা ইতিমধ্যে শুনছি যে প্লাবিত হয়েছে। আমি যাইমু ইনশাল্লাহ, ছাতক যাইমু, ছাতকর অবস্থা তুলে ধরার চেষ্টা করবো। ছাতক সুরমা নদীর যাইমু, যে অবশ্যই লগে থাকবা, চ্যানেল সাবস্ক্রাইব কইরা নোটিফিকেশন অন কইরা রাখবা, তো সাথে সাথে আমরা লাইভটা ফাইলেইবা ইনশাল্লাহ। যে আমরা ভুল ত্রুটি হইলে অবশ্যই কইবা, আমরা চেষ্টা করবো আমরা ভুল ত্রুটিগুলা শুধরাইবার ইনশাল্লাহ চেষ্টা করবো, তবে ভুল ত্রুটি হইলে কইবা। আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা ভিডিওগুলো সবসময় দেখুন আর চেষ্টা করি লাগিও আমরা অনেক কষ্ট হইলেও চেষ্টা করি আপনার আপডেট দেওয়ার। দেখো অনেক মানুষ আইছেন আর ওখানে অনেক মানুষ আছেন। আসলে যে সুরমা নদী, ও মাই গড, দেখতে পারা কি স্রোত বয়ে চলছে, এই যে দেখতে পারা অনেক স্রোত, খুবই স্রোত, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আইছেন। আসলে আমি যাইরাম ভাই অকল আমি কমেন্ট করতে পারলাম না। রেজা আহমদ ভাই কুলাউড়া থাকি, ধন্যবাদ ভাই কুলাউড়ার ভাই। এমডি ইনামুল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। সিলেটে পানি কমছে নি? জি ভাই, সিলেটে পানি কমছে না ভাই, গত রাত থেকে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি থেকে আবার পানি শুরু হওয়ার মানে আবার পানি বৃদ্ধি পাইছে। জি ভাই দোয়া করবা অবশ্যই, আর কমেন্ট করে জানাও কা আমার মাথুন রানী অবশ্যই জানাও কা আপনার এলাকার অবস্থা কিতা ভাই। কোনো ভাই যদি মৌলভীবাজার এবং কুলাউড়ার কোনো ভাই তখন অবশ্যই জানাও কা চাই ভাই। পানি প্রায় 1 হাতের মতো বৃদ্ধি পেয়েছে গত রাতের বৃষ্টিতে। ভাই জানাইবা অবশ্যই, কমেন্ট করে জানাইবা আপনার কোনো মতামত থাকলে। আবু তালিব ভাই কইছেন ভাই মৌলভীবাজারে অবস্থা বালা আছে। মাশাআল্লাহ ভাই, মৌলভীবাজার অবস্থা বালা শুনিয়া খুবই বালা লাগলো। আপনারা যে যেখানে আছেন সেখানের অবস্থা জানাইবা, আমিও লাইভের মাধ্যমে আপনার কাছে শুনিয়া হইলেও আমি মানুষকে জানাইতাম পারবো অবশ্যই। বিয়ানে ভাই তারেক ভাইয়া কইছেন যে বিয়ানীবাজারের পরিস্থিতি কিতা। জি ভাই, বিয়ানীবাজারের পরিস্থিতি মোটামুটি ভালো আছে ভাই, তবে সিলেটের অবস্থা খুবই ভয়াবহ রূপ নিচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পারা অবশ্যই সে কই থেকে আসেন যে জানাইলে ওকা অবশ্যই জানাইবা, আপনার যে যেখানে আসেন সেখানের অবস্থা কিতা সেটাও জানাইবা। টাইম সিলেট আসলে আবু তালিব ভাইয়া কইছেন যে নদীর পাশ দেখাইতাম। জি ভাই, আমি চেষ্টা করাম নদীর পাশ দেখানোর, জি ইনশাল্লাহ আমি চেষ্টা করাম, অবশ্যই সাথে থাকুকা। জি থাকুকা ইনশাল্লাহ, আমি সাথে থাকুকা, আমি চেষ্টা করাম নদীর পাশে যাওয়ার, ওই সাইডে যাওয়ার একটু চেষ্টা করাম। জি থাকুকা লগে
ওকে, খুব বৃষ্টি হচ্ছে আর ছাতাও ধরছি, এর জন্য একটু কষ্ট হচ্ছে। তবে সবাই সাথে থাকবা, আমি চেষ্টা করলাম একটু নদীর পাশে যাওয়ার। কাছ থেকে অনেকে দেখতে চাচ্ছেন। ওকে, আপনার মতামত অবশ্যই জানাইলেই বা সে কই থেকে আসেন, যে সেখানের অবস্থা অবশ্যই জানাইবা। ওকে সো জি, ওকে ভাই, ও দেখো কা আবু তালিব ভাই, নদীর পাশে আসছি এখন, একদম একদম কাছ থেকে দেখতে পাচ্ছেন, খুবই স্রোত, প্রবল ধারায় স্রোত চলছে। আর বৃষ্টি তো এখন কিছুটা থেমেছে। যদি এরকম আবহাওয়া ভালো হয় তাহলে হয়তো বৃদ্ধি পাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কে কোথায় থেকে আছেন এবং সেখানের অবস্থা একটু যদি জানিয়ে দিতেন কমেন্টের মাধ্যমে, হয়তো আমি জানিয়ে দিতে পারবো। সব জায়গায় তো যাওয়া সম্ভব হচ্ছে না। আহ, সুনামগঞ্জের যদি কোনো ভাই থাকেন অবশ্যই কমেন্ট করবেন, বা কেউ যদি জানেন যে সেখানের অবস্থা একটু জানিয়ে দিবেন কেমন পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রচুর স্রোত আর প্রবল ধারায় বয়ে চলছে। আর সিলেটের যে পয়েন্ট 13 সেন্টিমিটার উপরে, বিপদসীমার উপরে পানি। তো আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আবু তালিব ভাই দোয়া করবা, জি ওই ভাই দোয়া করবা। সিলেট বিশ্বনাথ আমার বাড়ি। জি ভাই, মাশাআল্লাহ বিশ্বনাথী ভাই, আপনার অবস্থা কি একটু জানাইবা জানিয়া, যে আসলে ওকে। সে কই থেকে আসেন জি, এখন বৃষ্টি একটু থামছে, তো সে কই থেকে আসেন ভাই জানাইলে ওকা। জি ওই ভাই, আজকে অনেক বৃষ্টি হয়েছে। আপনার এখানে বৃষ্টি মনে হয়েছে। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ইসমাইল ভাই, সম্ভবত ইসমাইল, হ্যাঁ, থ্যাংক ইউ ভাই জানানোর লাগে আপনার শেখানোর অবস্থা। আর সে কই থেকে আসেন জি অবশ্যই জানাও কা। আর আমি চেষ্টা করলাম দেখানোর, দেখো কা নদীর পাশ থেকে একদম চেষ্টা করলাম। সুহেল আহমদ ভাইয়া কইছেন যে আমার বাড়ি সিলেট। আহ, সিলেট ওমান থেকে দেখছি, মাশাল্লাহ ভাই, বিদেশি ভাই, আল্লাহ আপনার হায়াত দৌকা বালা রাখুকা। জি দোয়া করবা আমরা সিলেটর লাগি, আপনিও সিলেটি, অবশ্যই দোয়া করবা আমরা লাগি। সে কই থাকি আর আসেন ভাই অবশ্যই জানাইলে কমেন্টে জানাও কা। আর দেখো কা, যদি বন্যার এরকম পরিস্থিতি হতো না তাহলে প্রাকৃতিক এই যে দৃশ্য অনেক সুন্দর ছিল, কিন্তু আতঙ্কিত। আর এটা তো বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, মানুষ আতঙ্কিত। তাই কেউ কেউ এখানে আমি দেখেছি, কেউ কেউ ছবি তুলছেন, উপভোগ করছেন, আবার কেউ কেউ খুবই আতঙ্কিত, গালে হাত দিয়ে বসে আছেন কখন কি হয়। কারণ তারা তো ফেস করেছেন 2022-এর বন্যা, তারা বুঝতে পারবেন। যারা মেহনতি মেহনতি মানুষ অনেক কষ্টের দিন যাপন করছে, তারা বুঝতে পারেন এরকম বন্যার ভয়াবহতা। যারা বিল্ডিং এ থাকেন, বড় বড় অট্টালিকায় থাকেন, তারা আসলে এরকম ভয়াবহতা বন্যার বুঝতে পারবেন না, কারণ তাদের তো জানমাল সবগুলোই ঠিকঠাক থাকে। তবে যারা মেহনতি মানুষ খুব কষ্টের দিন যাপন করেন, তারা আসলে এরকম বন্যার ভয়াবহতা উপলব্ধি করতে পারেন এবং বুঝতে পারেন যে অনেক কষ্ট, বন্যা হলে অনেক ধন সম্পদ নষ্ট হয়ে যায়। তো সে কই থেকে আসেন জি জানাওকা, আমি চেষ্টা করলাম আপনারা দেখানোর, এবং আমি সিলেটের বিভিন্ন চিত্র ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে দেখানোর। সে কই থেকে আছেন যে অবশ্যই জানাওকা। ওকে, আসলে বৃষ্টি এখন থামছে আলহামদুলিল্লাহ। যদি ওলা পরিস্থিতি বালা হয়ে যায়, আল্লাহ জানেন বালা পরিস্থিতি তৈরি করিলেন, ইনশাল্লাহ হয়তো পানি কমে যাইব। দোয়া করবা অবশ্যই, দোয়া ছাড়া তো কোনো ফত নাই ভাই অকল, দোয়া ছাড়া কোনো ফত নাই। মহান আল্লাহ চাইলেই নিমিষে কমাই লাইতে পারবা পানি। তবে আল্লাহ তো অনেক সময় আমরা পরীক্ষা করেন, আর আমরা অনেক সময় পরীক্ষা পাস করি, কেউ কেউ ফেলও করি। তো
এটা একজনে কমেন্ট করছেন ইসমাইল ভাই, বন্যা হতে পারে আমাদের এখানে, বাট আল্লাহ আমাদের হেফাজত করবেন। জয় ভাই, বন্যা হইতে পারে, এটা সম্ভাবনা রয়েছে। আর আল্লাহ যেন আমরা হেফাজত করতা, এটা চাই সব সময়। হেফাজতের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই ভাই। হল যে এই মুহূর্তে আমি কিনবিজ থাকি, কিনবিজের নিউজ থাকি। থ্যাংক ইউ ভাই। এখন ভাই আমার চাটা রাখছেন, থ্যাংক ইউ। তো দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রবল ধারায় স্রোত বয়ে চলছে, আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন, দেখছেন এবং কেউ 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 আতঙ্কিত এবং চিন্তা করছেন, আর কেউ কেউ এখানে থাকেন এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন, সিলেটে বসবাস করেন, আত্মীয় স্বজন রেখে, নিজের মানুষ রেখে বসবাস করেন। জি ভাই, আমার বাড়ি সিলেট, ছাতক, ছাতক শিল্পনগরী, ছাতকে আমার বাড়ি। যে আমি চেষ্টা করবো ছাতকর বিভিন্ন চিত্র তুলে ধরার। আর আমরা সিলেটও আমরা প্রতিনিধি আছেন, তারাও চেষ্টা করবা আপনার অন্তত সিলেটের বিভিন্ন চিত্র দিতে। আমরা প্রাইম সিলেটর নুমান আহমদ ভাই আছেন এবং আমরা মৌলভীবাজারও আছেন মানুষ, চেষ্টা করবো আপনার দেখানোর বিভিন্ন চিত্র। অবশ্যই সাথে থাকবা সব সময়। সেখান থেকে আছেন জি দেখতে পারা বর্তমান অবস্থা। আর এই সাইটে অবশ্য মানুষ অনেক কম না, অপর প্রান্তে আমরা দেখছি খুবই মানুষ অনেক জায়গা থেকে আইসন এবং দেখরা। আর যে ওই যে স্রোত চলে, যে স্রোতটা যার খুবই মারাত্মক। গতকালকে মোটামুটি পরিস্থিতি ভালো আসলো, বৃষ্টি হয়েছে গত রাত্রে, আরও বৃষ্টি থেকে আবার শুরু হয়েছে পানি বৃদ্ধি পাওয়া। আর সবচেয়ে কষ্টে আছেন দেখছি যে উপশহর এলাকাত বসবাসরত কিছু মানুষ, কারণ ওখানে অনেক জায়গা দেখছি প্লাবিত হয়ে গেছে, প্রায় কমর সমান পানি। আমি ওখানে দেখছি কিন্তু যাইতাম পারছি না, মেইন রোডও আসলাম, ভিডিও একটা দিছি, অবশ্যই দেখতে পারবা। প্রচুর পানি হয়ে গেছে, অনেক কষ্ট আছে। অনেকে ঘর বাড়ি ছাড়িলাইছেন, বাসা ছাড়ছেন। আর অনেকের তো ভাই ফ্রিজ কল আছে, ফ্রিজ বা ইলেকট্রনিক বিভিন্ন ডিভাইস আছে, বিভিন্ন যন্ত্রপাতি আছে, এগুলো নষ্ট হয়ে গেছে, প্রায় পানির তলিয়ে গেছে। আসলে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। যদিও পানিটা সর্বত্র ছড়িয়ে এখনো পড়ছে না, আলহামদুলিল্লাহ। যদি ইলা তাক আল্লাহ বাঁচাই রাখেন বা হেফাজত করেন, তাইলে আর হয়তো হইতো না। তবে এর মধ্যেও অনেকাংশ দেখছি আমরা সিলেটের বিভিন্ন অঞ্চল ইতিমধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায়। সে কই থেকে আসেন জি জানাউকা আপনার মতামত। আর যে আমি দেখানোর চেষ্টা করছি, আসলে এখন বৃষ্টি কমছে। কিছুক্ষণ আগে আমরা দেখছি বৃষ্টি, এলা যদি তাকে হয়তো আবহাওয়া আবার স্বাভাবিক হয়ে যাব। আমরা চাই আল্লাহ আমরা 360 আউলিয়ার পুণ্যভূমি আমাদের শাহজালাল শাহফরামের এখানে রয়েছে, এবং এসবের উসিলায় হয়তো আল্লাহ যেন আমাদের এই পুণ্যভূমি সিলেটকে রক্ষা করেন। দোয়া করবা সবাই ভাই হল বই নকল দেখুক। বা আমি সিলেট উপশহরে গিয়েছিলাম, আসলে সেখানে ড্রেনের পানি, মানে বিভিন্ন ড্রেন থেকে পানি আসছে মেন রোডে, হাঁটা প্রায় মুশকিল। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন খুবই স্রোত চলছে, অনেক অনেক জায়গা থেকে। আরিয়ান ব্লগস, ধন্যবাদ ভাই। হাই ভাই, আসসালামু আলাইকুম। কই থাকি আপনি সংযুক্ত হয়েছেন জানাইলে আপনার এলাকার অবস্থা কিটা যে জানাউকা। আমি দেখানোর চেষ্টা করলাম, অবশ্যই সাথে থাকুন। যে আমরা এটা সিলেটি চ্যানেল, সবসময় সিলেটের চিত্র, বিভিন্ন এলাকার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করি। আর আমরা কর্মকাণ্ডে অনেক সময় ভুল ত্রুটিও হয়, অবশ্যই চেষ্টা করবা ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখা, এবং কথাবার্তা অনেক সময় স্লিপও হয়। যে ভাই মানুষ মাত্রই তো ভুল, আর ভুল তো স্বাভাবিক, এটা হইব। তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা এবং আমরা সুযোগ দিবা শুধরানোর। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক যে পেজ আছে অবশ্যই ফলো করিয়া রাখবা। আমরা বিভিন্ন প্রতিনিধি আছে, তারা বিভিন্ন প্রান্ত থাকি চেষ্টা করেন সিলেটের বিভিন্ন চিত্র তুলে ধরা। জাকির আহমদ ভাই সালাম জানাইছাম, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি?
জি ভাই জানাইবা। ওয়ালাইকুম আসসালাম ভাই জানাইবা। বালা আছেননি? ধন্যবাদ কমেন্ট করার লাগি। জি জানাইবা। সে কই থেকে আসছেন জি জানাওকা। এই আপনি কই থেকে সংযুক্ত আছেন জি ওটাও জানাইলে ওকা। কই থেকে সংযুক্ত হইছেন। আর দেখোকা এরকম যদি অবস্থা থাকে হয়তো আহ আবহাওয়া স্বাভাবিক হয়ে যাব কিন্তু হওয়াও যায় না। আবহাওয়া অফিস জানাইছে যে আরো 1 দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফর ইউ এজনে ভাই কমেন্ট করছেন ফর ইউ নাম আইছে না। আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ব্রিজে উঠে আর উঠেন সব কিছু লাইভে তুলে ধরার। জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ব্রিজে উঠার উঠে সব কিছু তুলে ধরার। আর একটা ব্রিজে উঠতে গেলে অনেক সময় লাগে যাইব, তবে আমি আবার চেষ্টা করবো। জাকির হোসেন ভাই আমি বালাগঞ্জ থাকি। ধন্যবাদ। বালাগঞ্জের মায়ার ভাই আইসন দেখা আমরা লাইভ অবশ্যই লগে থাকবা আর চ্যানেল সাবস্ক্রাইব কইরা থাকবা। আমি চেষ্টা করবো সিলেটের বিভিন্ন চিত্র শুধু সিলেটের ভিতর না, সিলেটের যে আনাচে কানাচে বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা আছে সব জায়গা থেকে চেষ্টা করব সর্বাত্মক আপনারে ভিডিও দেওয়ার। ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন চিত্র সিলেটের তুলিয়া ধরার। যে অবশ্যই সাথে থাকবা। আমরা বিদেশি অনেক ভাই সকল আছেন যারা আমরা দেখুন সবসময় প্রতিনিয়ত। আর আসলে তারা জন্মভূমি সিলেট দেখতে করি অনেক আগ্রহ জাগায় না। আমরা কোন যে বিভিন্ন জায়গা দেখতে আমরা চেষ্টা করি অনেক সময় পারি না, অনেক সময় আহ, অনেক ব্যস্ততা থাকে বা অন্য কোনো কাজও থাকি। তবে অবশ্যই চেষ্টা করবো সর্বাত্মক সব ধরনের চিত্র তুলে ধরার। দর্শক দেখরাও যে কি স্রোত আসলে আবহাওয়া ইলা থাকলে পানি বৃদ্ধি পাইব আরো। আর এখানে বিপদসীমার 13 সেন্টিমিটার উপরে আছে পানি। বিভিন্ন পয়েন্টে বিভিন্ন বিপদসীমা আছে। ইতিমধ্যে এখানের অবস্থা আমি দেখানোর চেষ্টা করলাম। জি অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলটা। জি আপনার মায়ার ভাই একজন আমি অবশ্যই অনুরোধ করলাম সাবস্ক্রাইব করবা। আর ভুল ত্রুটি অবশ্যই দয়া করে মাফ করবা। যে আমি আজিজুল হক চৌধুরী ভাই সিলেট এখন বৃষ্টি। জিও ভাই সিলেট বৃষ্টি, তবে এখন গেছে, এখন কম। কি মানে 5-6 মিনিট আগে অনেক বৃষ্টি আসলো। আপনারা লাইভ শেষ করলে অবশ্যই দেখতে পারো আমি বৃষ্টিতে ভিজেও আপনার দেখানোর চেষ্টা করছি। আর কোন জায়গার অবস্থা একটু জানাইলেই বা যে কই থেকে আসন জি অবশ্যই জানাইলেই বা। আমি দেখছি যে সিলেটর যে উপশহর এর অবস্থা খুবই ভয়াবহ। আর তেমুকি এলাকাত কিছু এলাকা আছে প্লাবিত হয়েছে ইতিমধ্যে আমি দেখছি। আমি ভিডিও দিছি আমরা চ্যানেল অবশ্যই দেখবা। তেমুকি তো অনেক কয়েকটা গড় পানি উঠছে। তেমুকি যে নিচু এলাকা আছে শেখ শেখ ঘাট নাম সম্ভবত এরকম। আমি ভিডিও দিয়েছি অবশ্যই দেখবেন। 2-1 দিন আগে ভিডিও দিয়েছি। তবে এখন হয়তো একজনে গতকালকে জানিয়েছেন রাত্রে যে তাদের পানি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। কই থেকে আছেন জি জানাওকা। ওকে দেখতে পারা বর্তমান এখানের অবস্থা। আর মানুষ বিভিন্ন জায়গা থেকে আইরা জাস্ট দেখতা একটু খবর নিতা করি যে বন্যার অবস্থা একটু খবর নিতা করি বিভিন্ন জায়গা থেকে আইরা চেষ্টা করা খবর নেওয়ার। এবং অনেক তো আত্মীয় স্বজন বাড়িতে রেখে আইসন সিলেট শহরত তখন কেউ পড়ালেখা করেন, কেউ ব্যবসা বাণিজ্য করেন। তো অন্তত সুরমা নদীর খবর জানার লাগি কেন আইন এখানে আইলে অবশ্য সঠিক খবর পাওয়া যায়, পানি কতটুকু বৃদ্ধি পাইছে পাওয়া যায়। জি সে কই থেকে আসুন আহ দেখতে পারা আসলে জয় ভাই সিলেটে অনেক বৃষ্টি। সে কই থেকে আসুন জি জানাও দেখো কা। এই যে স্রোত তো বয়ে চলছে সুরমা নদীতে। আর ইলা থাকলে আরো যদি 1-2 দিন ওইলা থাকে তাহলে প্রচুর পানি বাড়ি যাইব। অনেক পানি বাড়বো। তবে আল্লাহ যেন হেফাজত করেন এটাও চাই। দেশের বিভিন্ন দেশের আমরা
সবাই আমরা লাগি দোয়া করবা। আমরা দেশের ভাই বোন হল যারা আছেন সবাই সিলেটের লাগে দোয়া করবা এবং বিদেশে অবস্থানরত যারা আছেন তারাও দোয়া করবা অবশ্যই। আমরা আপনার লাগি দোয়া করি দেখুকা। আর আমি চেষ্টা করবো লাইভটা শেষ করার। অনেক সময় আমি আপনার লগে আসলাম আর কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয় অবশ্যই মাফ কইরা দিলাইবা। দেখতে পারা। আর আমি চেষ্টা করবো আজকে সিলেটের বিভিন্ন চিত্র তুলে ধরার ইনশাল্লাহ চেষ্টা করবো। ছাতক যাইমু, ছাতকের অবস্থা ইনশাল্লাহ সুরমা নদী থেকে দেখানোর চেষ্টা করবো। আর আমি আওয়ার সময় দেখছি যে কয়েকটা জায়গাত পানি গতকালকে আসলো না, আজকে পানি উঠে গেছে এবং কয়েকটা মাদ্রাসা তো দেখছি আমি পানি উঠে গেছে। আমি চেষ্টা করবো ওখান থেকেও লাইভ দেওয়ার। অবশ্যই লগে থাকবা, সাবস্ক্রাইব করে আমরা লগে থাকবা। ওকে তে দর্শক সবাই ভালো থাকবা। আর এই মুহূর্তে আমি বিদায় নিলাম আপনার গেস্ট থাকি। সবাই ভালো থাকবা, দোয়া করবা আমরা সিলেটর লাগি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।